বিশ্বসভায় ভারতের অবদান। আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশে মানবের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণে আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগালি করি না। আমি বলি, যা করেছো বেশ করেছো, আরও ভালো করার চেষ্টা করো। খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভব হয়নি, তার অনন্ত 300 বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধে একই কথা। প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক। স্যার উইলিয়াম হ্যান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার নির্ণয়ের দ্বারা ভারতবর্ষের আধুনিক চিকিৎসার বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরও বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতিষবিদ্যা এবং বর্তমানে বিজ্ঞানের বিজয় গৌরব স্বরূপ মিশ্র গণিত, সবগুলি জন্ম ভারতবর্ষ। দর্শনের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ার একথা স্বীকার করেছে। সঙ্গীত ভারতের জগতে দিয়েছে প্রধান 7টা স্বর এবং সুরের 3টি গ্রাম সহস্বরলিপি প্রণালী। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে এটা এখন সর্বসম্মত যে আমাদের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য ও নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সমান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন, স্বর্গ ও পৃথিবী সম্মিলিত। ইংরাজি সুগার কথাটি সংস্কৃত শর্করা থেকে তৈরি। সবশেষে বলা যেতে পারে দাবা, তাস ও পাশা খেলা ভারতের আবিষ্কার। বস্তুত সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে ইউরোপিয়ানরা ভাগ্যর খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হয়েছিল এবং পরোক্ষভাবে এই ঘটনার পরে আমেরিকা আবিষ্করণ করা হয়। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগের সমগ্র জগৎকে আধ্যাত্মিকতার দ্বারা পরিচালিত করার মতো মহাপুরুষের অভাব ছিল। কিন্তু ভারতবর্ষের কার্যপ্রণালী আধ্যাত্মিক। সে কাজ রণবান্য বা সেনাবাহিনীরা অভিযানের দ্বারা হতে পারে না। আমাদের উচিত ভারতবর্ষ তার গৌরবময়কে আবার রক্ষা করা।